জয় ভবানী। যাতে সবাই বাড়িতে বসে অনায়াসে দেব দর্শন ও মন্দির দর্শন করতে পারেন, সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি এক দেবীর মন্দিরের উদ্দেশ্যে। কেউ কেটে কেটে দেখবেন না, সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন, কারণ আজকে আমরা দর্শন করব 250 বছরের এক বিন্ধ্যবাসিনী মন্দির। কোথায় এই মন্দির, কখন আসবেন, কখন এলে দর্শন করতে পারবেন, কিভাবে আসবেন, মন্দিরের ইতিহাসটাই বা কি, সবকিছু জানিয়ে দেবো, বলে দেবো আজকের এই ভিডিওতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শরণাগতি। আমি টাপাই আপনাদের সবাইকে জানাই শরণাগতিতে সুস্বাগতম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আজ আপনারা দর্শন করবেন হাওড়ার বেলুড় মঠের একদম কাছে অবস্থিত 350 বছরের প্রাচীন এক বিন্ধ্যবাসিনী মন্দির। এখন বালি ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থলে। সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন শরণাগতি। আমরা এসে গেছি আজকের আমাদের গন্তব্যস্থল বেলুড় শিবতলা বারোয়ারি। এই যে দেখতে পাচ্ছেন, এইটি হচ্ছে মায়ের মন্দির। নীল রঙের বিশাল নীল শেড দেওয়া। এটা হচ্ছে একটি ক্লাব, এবং এই ক্লাবের ভেতরেই রয়েছে মায়ের প্রাচীন বিগ্রহ এবং মন্দির। এটি একটি তেমাতার মোড়, এবং এই সোজা যে রাস্তাটা দেখতে পাচ্ছি, এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে আপনারা আবার বেলুড় মঠের সামনেতে গিয়ে উঠবেন। এখন আমরা আস্তে আস্তে এই বেলুড় শিবতলা বারোয়ারির ভেতরে আপনারা প্রবেশ করছি। ঢুকতেই আপনারা দেখতে পাবেন এই ডান দিকে একটি ফুলের দোকান। আপনারা এখান থেকেও কিন্তু ফুল কিনতে পারেন। এই দোকান থেকে ফুল কিনেও কিন্তু আপনারা মায়ের জন্য নিয়ে যেতে পারেন, দেবীকে পুজো দিতে পারেন। তোড়ে বধি বেজে গোকুলে বাড়িছে সে, এই কথাটি স্বয়ং ভগবতী কংসকে বলেছিলেন। আমরা জানি কংস যখন একটি একটি করে শিশুকে হত্যা করছিল পাথরে আছাড় মেরে, যখন ভগবতীর ছোট্ট রূপকেও যখন তিনি পাথরে আছাড় মারতে গেছিলেন, তার হাত থেকে ছিটকে সেই শিশুটি আকাশে মিলিয়ে যায়, এবং তিনি এই বিন্ধ্যাচল পর্বতেই তিনি তার স্বরূপ প্রকাশ করেন এবং এই উক্তিটি বলেছিলেন। তিনি মা বিন্ধ্যবাসিনী। আজকে আমরা সেই দর্শন করছি কলকাতার বুকে দাঁড়িয়ে সেই মা বিন্ধ্যবাসিনীকে। যারা মির্জাপুরে যেতে পারে না বা পারেনি, এখনও যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি, তারা এখানেই দর্শন করবেন। এখন আমরা দেখছি বিন্দেশ্বর মহাদেবকে। এই বিন্দেশ্বর মহাদেবই হচ্ছে এখানকার সবথেকে পুরনো শিব, সেজন্য এই জায়গাটির নাম হচ্ছে শিবতলা বারোয়ারি। যারা এখনো বিন্ধ্যাচলে মা বিন্ধ্যবাসিনী দর্শন করতে পারেননি, তারা এই মন্দিরে এসে মা বিন্ধ্যবাসিনীকে আপনারা দর্শন করতে পারেন। ইনি হচ্ছেন বিন্দেশ্বর মহাদেব, আর এই বিন্দেশ্বর মহাদেবই হচ্ছে কিন্তু এখানকার সব থেকে পুরনো, প্রায় 300-350 বছরের পুরনো। এরপর প্রায় 100 বছর পর কিন্তু এই মা বিন্ধ্যবাসিনীর মন্দিরটা প্রতিষ্ঠা করা হয়েছে। সপ্তশতী চণ্ডীতে যে ধ্যানটা আমরা পাই, ঘন্টা সুল হালানি, সেই যে মহাসরস্বতীর ধ্যান, সেই ধ্যানের অনুযায়ী কিন্তু এই মূর্তি তৈরি করা হয়েছে। এই ধ্যানেই মনে হয় পুজো করা হয়। এখানে দেবীর বাইরে থেকে 6টা হাত দেখা যায়, আর সামনে 2টো হাত আছে, যেটা কাপড়ে বা চাদরে ঢাকা আছে। তো আমরা জানি মেন বিন্ধ্যবাসিনী মায়ের মন্দির হচ্ছে মির্জাপুর ডিস্ট্রিক্টে, ইউপির মির্জাপুরে। বিন্ধ্যবাসিনীর কথার একটা মেন অর্থ হচ্ছে যিনি বিন্ধ্য পর্বতে বাস করেন, তিনি বিন্ধ্যবাসিনী। তো বিন্ধ্যাচলে যদি আমরা যাই, সেখানে আমরা দেখতে পাবো চণ্ডীর যে ইচ্ছা ক্রিয়া জ্ঞান, মানে মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী, এই 3জনই রয়েছেন। মহালক্ষ্মী হচ্ছেন অষ্টাদশ ভুজা, যিনি হচ্ছেন মা বিন্ধ্যবাসিনী। তাকে দর্শন করার পর অষ্টভুজা যেতে হয়, যিনি হচ্ছেন মহাসরস্বতী। আর তারপর যেতে হয় আরো 3 কিলোমিটার দূরে হচ্ছে কালীখো, যেখানে হচ্ছেন মহাকালী। প্রত্যেকটা মন্দিরের ডিস্টেন্স কিন্তু 3 কিলোমিটার করে। নবরাত্রিতে সবাই কিন্তু এই তিন ত্রিকোণ দর্শন করে, মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী। মহালক্ষ্মী হচ্ছেন মা বিন্ধ্যবাসিনী নিজে, যেটাকে বলা হয় সিদ্ধপীঠ, এবং তিনি হচ্ছেন প্রত্যক্ষ জগদম্বিকা, যিনি স্বয়ং ভগবতী।
যদি আপনারা বিন্ধ্যাচলে যান, দেখতে পাবেন, বুঝতে পারবেন যে জায়গাটা পুরো মাময় হয়ে রয়েছে। এক অদ্ভুত চার্জ আছে বিন্ধ্যাচলে। সেই যে মহাসরস্বতী যিনি রয়েছেন, পাহাড়ের অনেকটা নিচে নামতে হয় সিঁড়ি দিয়ে, এবং গুহা এর মধ্যে ঢুকতে হয় মাথা নিচু করে, অনেকটা ভেতরে ঢুকতে হয়। যে অষ্টভুজা দুর্গা যিনি রয়েছেন, অষ্টভুজা মূর্তি, সেই মূর্তিটি কিন্তু এইখানে রয়েছে। আর একটা জিনিস, আমরা যেহেতু আড়িয়াদহের ছেলে, আড়িয়াদহে কিন্তু একটা মা বিন্ধ্যবাসিনী আছে, বিন্ধ্যবাসিনী তলা আছে, যেটা হচ্ছে যে ওই আমাদের যে জ্যৈষ্ঠ মাসে যখন জামাই ষষ্ঠী হয়, ওই জামাই ষষ্ঠী থেকে দশহরা অবধি ওই আমাদের আড়িয়াদহে বিন্ধ্যবাসিনীর পুজো হয়, বিশাল মেলা হয়। আগে এই জায়গাটাতেও মেলা হতো, তো এখন সেটা হয়তো বন্ধ হয়ে গেছে। আর এখানে যিনি রয়েছেন, তিনি কিন্তু এখানে ওই মহাসরস্বতী, অষ্টভুজা মহাসরস্বতী মূর্তি। দাদা বলছি যে এই মন্দিরের টাইমিংটা কি আছে? এই মন্দির সকাল 6টা প্রাতঃ পুজো হয়। আচ্ছা, সকাল 6টা প্রাতঃ পুজো হয়, এবং উনি সকাল প্রাতঃ পুজো করে চলে যান। তারপরে আবার 9টা থেকে 10টার মধ্যে এসে নিত্য পুজোর যেটা ডেলি হয় সেটা করা হয়। আচ্ছা, হ্যাঁ, এবং বিকালে 4টার মধ্যে দোকান খোলা, মন্দির খোলা হয়ে যায়। আবার 7টা থেকে 7:30টার মধ্যে আরতি সংগ্রহ হয়, আরতি করে স্বয়ং দিয়ে বন্ধ করা হয় 9টা ধরতে গেলে। আচ্ছা, মানে এবার ধরুন তো 11টার সময় এলো, তাহলে তাকে এরকম ভাবেই দেখতে হবে। হ্যাঁ, বাইরে থেকেই দেখতে হবে। বাইরে দেখতে হবে। হ্যাঁ। আর এখানে মেন উৎসব কখন হয়? বা মেন পুজো উৎসব জ্যৈষ্ঠ মাসে যেদিন জামাই ষষ্ঠী যেদিন হয়, হ্যাঁ। সেই ষষ্ঠীর দিন থেকে আরম্ভ হয়। আচ্ছা। মানে জামাই ষষ্ঠীর পরে ধরতে গেলে মে মাস 30 তারিখ থেকে মধ্যে ওই জামাই ষষ্ঠীর 1-2 দিন আগে কি পেছনে শনিবার পড়লেই হবে। আচ্ছা, জ্যৈষ্ঠ মাসে শনিবার কি তিথিটা ঠিক আমি বলতে পারছি না, তবে ওই জামাই ষষ্ঠীর দিন 1-2 দিন আগে পেছনে হতে পারে। আচ্ছা। এমনি এই মন্দিরটার বয়স কত হলো? ইনি এখানকার ধরতে গেলে স্থাপিত আছেন ইনি 1797 সালে। মানে এমনি হতো, ঠাকুর তৈরি করে পুজো হতো অনেক দিন। আচ্ছা। আমাদের যখন হয়েছে তখন ইনার অষ্টভুজা মায়ের প্রতিষ্ঠান যে করা হয়েছে স্বরূপ, উনি হয়েছেন 1982 সালে। আচ্ছা, মানে ওনার পাথরের মূর্তি স্থাপনা করা হয়েছে। খুব সুন্দর মূর্তি। হ্যাঁ, 1982 সালে ইনাকে স্থাপনা করা হয়েছে। আর এখানে প্রতিষ্ঠান হচ্ছে 1797 সালে। আচ্ছা, মানে মূর্তিটা মানে 1982 আছে আমাদের জন্মেরও আগে। হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এই মূর্তিটা খুব সুন্দর। হ্যাঁ, অষ্টভুজিনী খুব এবং খুবই জাগ্রত জাগ্রত মন্দির। আচ্ছা, এখানে কোনো নিত্য ভোগের কোনো সিস্টেম নেই না? নিত্য ভোগে মানে বিতরণের লোকের জন্য না, সেরকম কোনো নেই। আচ্ছা, যখন উৎসব হয় যখন উৎসব হয় তখন হয়। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে দাদা, নমস্কার। আমাদের মা এখানে খুব জাগ্রত, ঠিক আছে। মায়ের মূর্তিটা খুব সুন্দর। হ্যাঁ, মা এখানে যে যা চায় মায়ের কাছে তারই কিন্তু পায়, কোনো ইয়ে হয় না। মায়ের কাছে আপনারা আসুন, বলুন, মা দেবে, আপনাদেরও ভালো হবে। খুব সুন্দর দেখতে আসলে খুবই ভালো হয়। আর একটা আশা কি, মনে মনস্কামনা করে বলতে পারলে মা দেবে, মা আপনাদেরকে দেবে, আপনারা আসুন। निशुम्भ शुम्भ गर्जनी प्रचण्ड मुण्ड खण्डिनी बने रणे प्रकाशिनी भजामि विन्ध्यवासिनी त्रिशूलमुण्डधारिणी धराविहारिणी गृहे गृहे निवासिनी भजामि विन्ध्यवासिनी दरिद्र दुःखहारिणी सदा विभूतिकारिणी वियोग शोकहारिणी भजामि विन्ध्यवासिनी लसत्सुलोललोचनं लतासनं वरप्रदं कपालशूलधारिणी भजामि विन्ध्यवासिनी कराब्जदानदाधरां शिवा शिवां प्रदायिनी वरावराननां शुभां भजामि विन्ध्यवासिनी कपीन्द्रजामिनी प्रदां त्रिधा स्वरूपधारिणी जले थले निवासिनी भजामि विन्ध्यवासिनी विशिष्ट शिष्टकारिणी विशाल रूपधारिणी महोदरे विलासिनी भजामि
पुरन्दरादिसेवितां पुरादिवंशखण्डितं विशुद्ध খুব সিম্পল একটা মন্দির, সাদামাটা একটা মন্দির, কিন্তু মন্দিরের প্রাচীনত্ব কিন্তু অনেক, আর বিগ্রহ কিন্তু অনেকটাই পুরনো। তাই যদি এই মন্দিরে আপনারা আসতে চান, আপনারা আসতে পারেন। খুব সোজা একটা রাস্তা, সেটা হচ্ছে যে লিলুয়া স্টেশনও নামতে পারেন, বেলুড় স্টেশনও নামতে পারেন। নেমে টোটোকে যদি আপনারা বলেন যে আমরা টিফিন বাজার যাব বারোবাড়ি শিবতলা, আপনারা অনায়াসে এই মন্দিরের সামনে আপনারা চলে আসতে পারবেন। যদি আপনারা বেলুড়ে বা লিলুয়ায় নেমে যদি বলেন বিন্দুবাসিনী মন্দির, তাহলে অনেকে নাই চিনতে পারে। তাই কিন্তু মনে রাখবেন কথাটা, সেটা আপনাদের বলতে হবে টিফিন বাজার বারোয়ারি শিবতলা। আর আমি তো গুগল লোকেশনটা আমি দিয়ে দেবো, সেটা ট্র্যাক করেও আপনারা কিন্তু এই মন্দিরে আপনারা চলে আসতে পারবেন। মায়ের এত মহিমা, এখানে সবাই আমাকে বললো মাকে যা বলে মা শুনে নেয়। তো আমি বেরিয়ে চলে যাচ্ছি, হেলমেট পরে নিয়েছি, শু পরে নিয়েছি, কিন্তু মাকে বলছি তোমার কাছে এলাম, তোমাকে সামনে থেকে দেখলাম না, বাইরে থেকে ভিডিও করতে হচ্ছে। আর সঙ্গে সঙ্গে কমিটিরও লোক চলে এলো, ঠাকুর মশাই চলে এলেন, মা কথা শুনলেন। মা কিন্তু সত্যি বলছি, মা এখানে একদম প্রত্যক্ষ রয়েছেন, জানো মনে হচ্ছে একদম বিন্ধ্যাচল মির্জাপুর থেকে মা এখানে এসছেন। মা প্রত্যক্ষ রয়েছেন। আপনারাও আসুন এবং মাকে দেখে যান, দর্শন করুন মাকে। আজকের ভিডিওটা এখানেই আমরা শেষ করছি, বাবা বিন্দেশ্বর মহাদেবের কাছেই শেষ করলাম। সামনের সপ্তাহে নতুন আর একটা কোনো মন্দিরে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবাইকে খুব ভালো থাকতে হবে, আনন্দে থাকতে হবে। ভালো থাকবেন। জয় ভবানী।